লোভে পাপ, পাপে মৃত্যু। প্রবাদ বাক্যটির কথা নিশ্চয়ই শুনেছেন। এ বাক্যের গভীরতা আমরা বারবার জীবনে উপলব্ধি করি। আজ আমরা জানব এমন একটি সিনেমার গল্প যেখানে এই প্রাচীন প্রবাদ বাক্যের শৈল্পিক প্রতিফলন খুবই চমৎকারভাবে ফুটে উঠেছে। সিনেমাটি হলো তুম্বার। 2018 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা ভারতীয় সিনেমা জগতে একটি মাইল ফলক হয়ে উঠেছে। ফ্যান্টাসি ও হরর জনর মিশ্রিত তুম্বার তার দর্শকদের এক অদ্ভুত গ্রাম ও অভিশপ্ত পরিবারে নিয়ে যায়। আজ আমরা গভীরে ডুব দিয়ে এই সিনেমার বিশদ রহস্য উদ্ঘাটন করব, যা আপনার মনের মধ্যে অদ্ভুত কৌতূহল সৃষ্টি করবে। চলুন শুরু করা যাক। তুম্বার সিনেমার গল্প একটি গ্রামের নামে, তবে এই গ্রাম মোটেও সাধারণ কোনো গ্রাম নয়। সিনেমার কাহিনীটি মূলত তিনটি কালকে কেন্দ্র করে গড়ে উঠেছে: 1918, 1933 এবং 1947 সাল। তিনটি ভিন্ন সময়কালের হলেও গল্পের সূত্র ঠিকই ধরে রাখা হয়েছে। সিনেমার শুরুতেই আমরা একটি কাল্পনিক লোককাহিনীর সঙ্গে পরিচিত হই। এই কাহিনীর মূল কেন্দ্রে রয়েছে হাস্তার নামের এক দেবতা, যার লোভ ও শাস্তির কাহিনী পুরো গল্পের পটভূমি গড়ে তোলে। হাস্তার ছিল দেবী উন্নতির প্রথম সন্তান, কিন্তু হাস্তারের ছিল অদম্য লোভ পৃথিবীর সব স্বর্ণ ও খাদ্যশস্যের প্রতি। সে তার মায়ের গর্ভ থেকে স্বর্ণ চুরি করলেও খাদ্যদানা দখল করতে গিয়ে বাকি দেবতাদের দ্বারা পরাজিত হয়। মায়ের শর্তে সে চিরকালের জন্য ভূগর্ভে লুকিয়ে থাকে আর তার পূজা নিষিদ্ধ করা হয়। কিন্তু তুম্বার গ্রামের এক ব্রাহ্মণ পরিবার গোপনে এই অভিশপ্ত দেবতার পূজা শুরু করে। ফলাফল এক অবিরাম অভিশাপ, যা তাদের ধনসম্পদ দিলেও জীবনটাকে করে তুলেছিল ভয়ঙ্কর অভিশপ্ত। গল্পের নায়ক বিনায়ক ছোটবেলায় তার দাদি ও মায়ের সঙ্গে একটি ভাঙাচোরা বাড়িতে বসবাস করত সে। কিন্তু এই বাড়ি ছিল কোনো সাধারণ বাড়ি নয়, এটি ছিল গভীর রহস্যে আবৃত। বিনায়কের দাদি ছিল হাস্তারের অভিশাপের শিকার, এক অমর রূপে তার জীবন কাটাচ্ছিলেন। বিনায়ক যখন দাদির গোপনীয়তার কথা জানতে পারে, তখন থেকে তার জীবনের মোড় বদলে যায়। শুরু হয় এক অনন্ত লোভ ও ধ্বংসের গল্প। বয়স বেড়ে যাওয়ার পর বিনায়ক আবার তুম্বারে ফিরে আসে। সেখানে সে তার পুত্রকে নিজের জীবন ও অভিশপ্ত সম্পদের রহস্যের কথা বলে। শেষ পর্যন্ত নিজের লোভের কারণেই বিনায়ক জীবন্ত অবস্থায় নরকে পতিত হয়। সিনেমার সম্পূর্ণ অংশ জুড়ে ছিল একটি থমথমে ভয়ের অনুভূতি। বৃষ্টিস্নাত তুম্বার গ্রামের পরিবেশ ও ব্রিটিশ শাসনামলের প্রেক্ষাপটে দৃশ্য ছিল এক কথায় অসাধারণ। সিনেমাটোগ্রাফি থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক সবই ছিল অনবদ্য। তুম্বার শুধু একটি সিনেমা নয়, এটি একটি শিল্পকর্ম, একটি সাধারণ গল্পকে অসাধারণভাবে উপস্থাপন করার দৃষ্টান্তমূলক উদাহরণ। হাস্তার মিথ, বিনায়কের লোভ আর সেই অভিশাপের চক্র সব কিছু মিলে তুম্বার ভারতীয় সিনেমায় এক নতুন ধারার সূচনা করেছে। তাই যদি আপনি এখনও এই সিনেমা না দেখে থাকেন, তাহলে আজই দেখে ফেলুন, কারণ লোভে পাপ আর পাপে মৃত্যু। এটা কোনো গল্প নয়, বাস্তবতা।